সন্তান রিফাত সে কোনোদিন ইলিশ মাছ খায় নাই, প্রতিদিন পাঙ্গাস মাছ খায় ঘরের মধ্যে। মা বাবা প্রতিদিন পাঙ্গাস মাছ খাওয়ায়, কারণ মা বাবার সামর্থ্য নাই ইলিশ মাছ খাওয়াবে। এই জন্য হুজুর যখন জিজ্ঞাসা করছে যে জাতীয় মাছের নাম কি, সে বলেছে পাঙ্গাস মাছ। সাংবাদিক যখন মাকে জিজ্ঞাসা করে, মা গো আপনার সন্তানকে তো ইচ্ছা করলে আপনি স্কুলে ভর্তি করতে পারতেন, আপনার সন্তান স্কুলে ভর্তি হইয়া লেখাপড়া করিয়া যখন বড় হইত, যখন একটা চাকরি করত, সরকারি চাকরি করলে অনেক টাকার মালিক হইত, অনেক টাকা চাকরি করিয়া পাইত, কিন্তু আপনি দেখা যায় মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া দিয়েছেন কেন কেন? তখন মা ডাক দেয়া বলে, রে সাংবাদিক, আমি আমার সন্তানকে কেন মাদ্রাসার মধ্যে ভর্তি করলাম? কারণ উলামায়ে কেরামেরা বলেছে, মসজিদের ইমাম সাহেব বলেছেন, উলামায়ে কেরামেরা ওয়াজ তাফসীরের মধ্যে বলেছে, একজন সন্তান যদি হাফেজে কোরআন হয়, একজন সন্তান যদি আলেম হয়, হাসরের ময়দানে ওই হাফেজে কোরআনের মা বাবার, ওই আলেমের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই মাটা তখন ডাক দেয়া বলে, রে সাংবাদিক, আমি কেন আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করলাম? আমি যেই সময় দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তান যেন কবরের পাশে গিয়া দুইটা চোখের পানি ফেলে কান্দে, আর সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে যেন আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারি। আমার সন্তান আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। জোরে বলেন, কার ইবাদত বন্দেগী করব? আরো জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। সাথে সাথে তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করবা, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবা, উত্তম আচরণ করবা, ভালো আচরণ করবা, ইহসানা, সুন্দর আচরণ করবা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো দেখা যায় আমাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করতে রাজি না, ভালো আচরণ করে না, উত্তম আচরণ করে না, সুন্দর আচরণ করে না। বাড়ির বাহিরে তার বন্ধু বান্ধব মুরব্বীদের সাথে সুন্দর আচরণ করে, কিন্তু দেখা যায় মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, উত্তম আচরণ করে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, অথচ আল্লাহর নবী, কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবা। সাহাবায়ে কেরামেরা যখন আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করতেন মাতা পিতা সম্পর্কে, মা বাবা সম্পর্কে, আল্লাহর নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করা শুরু করে দিতেন। আল্লাহর নবীজি কাঁদতেন। সাহাবায়ে কেরামেরা যখন প্রশ্ন করে, সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মা বাবার কথা জিজ্ঞাসা যখন করা হয়,
মাতা পিতার কথা যখন জিজ্ঞাসা করা হয় তখন সাথে সাথে আপনি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দেন গো নবী। কেন কেন আপনি কান্না করেন? আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা, তোমরা যে সময় মা বাবার কথা জিজ্ঞাসা করো তখন আমি নবীজির মায়ের কথা স্মরণ হয়ে যায়, আমি নবীজির বাবার কথা স্মরণ হয়ে যায়। আমি আমার বাবাকে দেখতে পারি নাই, 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে গেলাম। আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই, আমি আমার বাবার খেদমত করতে পারি নাই। যখন তোমরা মায়ের কথা জিজ্ঞাসা করো, যখন তোমরা বাবার কথা জিজ্ঞাসা করো, তখন আমি নবীজির মায়ের কথা স্মরণ হয়ে যায়, বাবার কথা স্মরণ হয়ে যায়। মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া আমি নবীজি দুইটা চোখের পানি ধরে রাখতে পারি না। সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দেয়া বলেন, হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, এরে আমার সাহাবীরা, এরে আমার উম্মতের দলেরা, তোমরা তোমাদের মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবার সন্তুষ্টিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। দুনিয়ার জমিনে কোন সন্তান যদি রাত্রিবেলা যদি মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, মায়ের পাটা টিপায়া দেয়, মায়ের পায়ের তলার মধ্যে একটু তৈল মালিশ করিয়া দেয়, হাতের মধ্যে টিপায়া দেয়, বাবার মাথাটার মধ্যে তৈল মালিশ করে একটু টিপায়া দেয়, ওই সন্তানটা যদি মা বাবার খেদমত করে রাত্রিবেলা ঘুমায়া যায়, আর রাত্রিবেলা যদি মালাকুল মাউত আজরাইল এসে হাজির হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল এসে হাজির হইয়া মালাকুল মাউত আজরাইল যদি জানটাকে কবজ করে নিয়ে যায়, ওই সন্তানটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাত রেডি করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন সন্তান যদি মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়া, বাবাকে কষ্ট দিয়া যদি রাত্রিবেলা ঘুমায়া যায়, আর যদি রাত্রিবেলা ঘুমের ঘরে অনেক মানুষ মারা যায়, ওই সন্তানটা যদি রাত্রিবেলা ঘুমের ঘরে যদি মারা যায়, মালাকুল মাউত আজরাইল এসে হাজির হইয়া জানটাকে কবজ করিয়া যদি নিয়ে যায়, ওই সন্তানটা মারা যাওয়ার সাথে সাথে ওই সন্তানের জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। আর যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারে, চাপ মারার সঙ্গে সঙ্গে দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যায়। ওই সন্তানটা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারে না, আরামে থাকতে পারে না। কবরের দুই পাশের মাটির চাপ আর জাহান্নামের আগুন আর বিষাক্ত বিষাক্ত লম্বা লম্বা বড় বড় সাপ, ওই সাপগুলা সুবল দিতে থাকে। আমার পানের বাহির, আমার বন্ধুগণ, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, এর সাহাবীরা তোমরা তোমাদের মায়ের খেদমত করতে ভুলবা না, তোমরা তোমাদের বাবার খেদমত করতে ভুলবা না। আমি কিন্তু আমার মায়ের খেদমত করতে পারি নাই, আমি কিন্তু আমার বাবার খেদমত করতে পারি নাই। আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা গাছের নিচে বসে আছেন। হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভর করে করে আসতেছে সামনের দিকে। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদের এই মজমা থেকে উঠে গেলেন, উঠিয়া সামনে গেলেন। সামনে গিয়া এই বৃদ্ধা মহিলাটাকে অভ্যর্থনা জানাইলেন, সালাম দিলেন। সালাম দিয়া আল্লাহর নবীজি নবুয়তি চাদর মোবারক কানা নবীজি মাটির মধ্যে বিছায়া দিলেন। বিছায়া দেওয়ার পর আল্লাহর নবীজি বললেন, মা গো, এই চাদর মোবারকের মধ্যে আপনি একটু বসে পড়েন। আপনি কেন এখানে এসেছেন? আপনার যদি প্রয়োজন হয় আমাকে বললেই তো আমি আপনার কাছে চলে যাইতাম। এই দৃশ্যটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা দেখতেছেন। সাহাবায়ে কেরামেরা তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আর কোনদিন এমন কোন বৃদ্ধা মহিলাকে আপনি এইভাবে ইজ্জত করেন নাই, সম্মান করেন নাই। নিজের নবুয়তি চাদর মুবারকটা কোন বৃদ্ধা মহিলার জন্য আপনি বিছায়া দেন নাই জমিনের মধ্যে। কিন্তু হঠাৎ করে দেখা যায় আজকে এই বৃদ্ধা মহিলার জন্য আপনি নবুয়তি চাদরখানা বিছায়া দিলেন, ব্যাপারটা কি? আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, রে সাহাবীরা, আমি আমার মাকে 6 বছর বয়সে হারিয়ে গিয়েছিলাম। আমি কিন্তু প্রায় সময় তোমাদের কাছে আমি আমার দুধ মায়ের কথা আলোচনা করতাম। হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা হালিমাতুস সাদিয়ার কথা আলোচনা করতাম। তোমরা কিন্তু কোনোদিন দেখো নাই। আজকে যেই মহিলাটা বৃদ্ধা মহিলা লাঠির মধ্যে ভর দিয়া আমি নবীজির কাছে আসছে, ওই মহিলার দিকে তাকায় দেখো, ওই মহিলারই হলেন হালিমাতুস সাদিয়া, আমার দুধমা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুধ মায়ের জন্য আগায় গেলেন, নবুয়তির চাদর গালা বিছায় দিলেন। কেমন সম্মান করেছেন দুধ মাকে। নিজের মায়ের খেদমত তো নবীজি করতে পারেন নাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, আজকে যদি আপনি আপনার একজন সন্তানকে হাফিজে কোরআন বানান, একজন আলেম যদি বানান, হাফিজে কোরআন যদি আপনার সন্তান হয়, আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে না, আপনার সন্তান আপনার খেদমত করবে। কিন্তু আজকে তো দেখা যায় আমরা নিজেদের সন্তানকে হাফিজ বানাই না, আলেম বানাই না। আমার সন্তানকে আমি স্কুলে দিয়া দেই, দেখা যায় ওই সন্তান যখন দ্বীনি ইলম শিক্ষা না করে, এই সন্তানের ভিতরে শয়তান যখন ওয়াসওয়াসা দিয়া দেয়, ওই সন্তানটা মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না, মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। এমন অসংখ্য অগণিত মানুষ আছে। আপনাদের আজিমনগর এই আজমিরগঞ্জে নাও থাকতে পারে, ঢাকা শহরে এমন অনেক মানুষ আছে যারা নিজের মাকে বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে নিয়ে আসে, বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বৃদ্ধাশ্রম বুঝেন? মা বাবা বৃদ্ধ হয়ে যায়, ওই একটা জায়গা আছে বৃদ্ধাশ্রম, ওই জায়গার মধ্যে তারা থাকে। মা বাবা অসুস্থ, তাদেরকে ওই জায়গার মধ্যে নিয়ে রেখে আসে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, এই বৃদ্ধাশ্রমের একজন মায়ের সাক্ষাৎকারটা কি? মাকে জিজ্ঞাসা করতেছে, মাগো, সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, মাগো
আপনার সন্তান, আপনার ছেলে এই বৃদ্ধাশ্রমের মধ্যে আপনাকে কতদিন হইছে রাখছে? মা দুইটা চোখের পানি ফালায় কান্দে আর ডাক দেব, রে সাংবাদিক, আমার সন্তান, আমার ছেলে আমাকে রাখছে 1 বছর হয়েছে। সাংবাদিক ডেকে ডেকে বলে, মা গো, আপনার সন্তান আপনাকে যে এখানে রেখে গেছি 1 বছর হয়েছে, এই 1 বছরের ভিতরে কি আপনার সন্তান আপনাকে দেখার জন্য আসে নাই? মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দে বলে, রে সাংবাদিক, আমার সন্তান 1টা বছর হয়ে গেছে আমাকে দেখার জন্য একবারও আসে নাই। সাংবাদিক তখন ডাক দে বলে, মা গো, আপনার সন্তান কি গরিব নাকি টাকা পয়সা নাই নাকি? মা তখন ডাক দেয়া বলে, এমন কথা বলিও না, আমার সন্তানের কয়েকটা বিল্ডিং আছে, কয়েকটা বাসা আছে ঢাকা শহরে, বড় ব্যবসা আছে, ব্যবসা করে অনেক টাকার মালিক, কিন্তু তার সুন্দরী স্ত্রীর কথা শুনি আমাকে এই জায়গার মধ্যে রেখে গেছে। আজকে আমার সন্তান সুন্দরী স্ত্রী পাই আমাকে বলে গেছে 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাকে দেখার জন্য এসে নাই। সাংবাদিক তখন তার নিজের 2টা চোখের পানি ধরে রাখতে পারে নাই। সাংবাদিক ডাক দেয়া বলে, মা গো, আপনি কি আপনার সন্তানের জন্য কি কিছু বলবেন, দোয়া দিবেন নাকি বদদোয়া দিবেন? মা তখন 2টা চোখের পানি ছাড়িয়া কান্দে আর ডাক দেয়া বলে, আরে সাংবাদিক, আমার সন্তান বুঝ, আমার সন্তান যদি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, আমার তো সন্তান, আমার তো ছেলে, আমার ছেলেকে আমি তো বদদোয়া দিতে পারি না। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়ার জমিনে মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, মাকে কষ্ট দিলে, বাবাকে কষ্ট দিলে, যদি মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, আল্লাহ রব্বুল আলামিনের আরশের মধ্যে আগুন ধরে যায়, আল্লাহ রব্বুল আলামিনের আরশটা কেঁপে ওঠে, আল্লাহ রব্বুল আলামিনের আরশ আর সহ্য করতে পারে না। কিন্তু মা বাবা, এই মা বাবা সন্তানকে কোনোদিন ইচ্ছা করে বদদোয়া দেয় না, ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন না, ঠিক না বেঠিক? আমার পানের বাইরে আমার বন্ধু হন, এই মাটা তখন ডাক দিয়ে বলে, রে সাংবাদিক, আমি আমার সন্তানকে বদদোয়া দিতে পারবো না, আমি আমার সন্তানের জন্য দোয়া করি আল্লাহ যেন আমার সন্তানকে 1000 বছর বাঁচায় রাখে। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন মা, চিন্তা করে দেখেন। এই জন্যে মাকে কষ্ট দিলে, বাবাকে কষ্ট দিলে, মা বাবা কোনোদিন ইচ্ছা করে সন্তানকে বদদোয়া দেয় না। আজকে দুনিয়ার জমিনে তুমি অনেক দেখতেছো, তোমার বন্ধু বান্ধব, তোমার স্ত্রী, তোমার বন্ধু বান্ধব, এই বন্ধু বান্ধব তোমাকে মহব্বত করে ভালোবাসে, এই বন্ধু বান্ধব কিন্তু স্বার্থের উপরে আঘাত করলে তোমাকে রেখে চলে যাবে। কিন্তু দুনিয়ার জমিনে একমাত্র মা বাবা নিঃস্বার্থ মহব্বত করে সন্তানকে ভালোবাসে, নিঃস্বার্থ, কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়া, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমার পানের বাহির আমার বন্ধুগণ, এই জন্য এই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আর যারা মা বাবা আছেন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করেন, আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, আপনার সন্তানকে আলেম যদি বানান, আপনার সন্তানকে যদি দ্বীনি ইলম শিক্ষা দেন, আপনার সন্তান কোনোদিন আপনাকে কষ্ট দিবে না। ও মা বাবা, যারা মা বাবা আছেন একটু মনোযোগ সহকারে শুনবেন। এই দুনিয়ার জমিনে কতই তো কামাইলা, একজন সন্তানকে যদি তুমি হাফিজে কোরআন বানাইতে পারো, একজন সন্তানকে যদি তুমি আলেম বানাইতে পারো, ওই হাসরের ময়দানে কিন্তু কাজে লাগবে। এই যে দেখেন না, সুনামগঞ্জের ভাইরাল রিফাত একটা ছোট্ট সন্তান, ছোট্ট ছেলে, যেই ছেলেটা জাতীয় মাছ পাঙ্গাস মাছ বলিয়া ভাইরাল হয়েছে। কিছুদিন আগে সে আবার উমরা করার জন্য গেছে,
যারা ইন্টারনেট চালায় তারা অবশ্যই চিনেন সুনামগঞ্জের রিফাত। এই সন্তান রিফাত সে কোনোদিন ইলিশ মাছ খায় নাই, প্রতিদিন পাঙ্গাস মাছ খায় ঘরের মধ্যে। মা বাবা প্রতিদিন পাঙ্গাস মাছ খাওয়ায়, কারণ মা বাবার সামর্থ্য নাই ইলিশ মাছ খাওয়াবে। এই জন্য হুজুর যখন জিজ্ঞাসা করছে যে জাতীয় মাছের নাম কি, সে বলেছে পাঙ্গাস মাছ। সাংবাদিক যখন মাকে জিজ্ঞাসা করে, মা গো আপনার সন্তানকে তো ইচ্ছা করলে আপনি স্কুলে ভর্তি করতে পারতেন, আপনার সন্তান স্কুলে ভর্তি হইয়া লেখাপড়া করিয়া যখন বড় হইত, যখন একটা চাকরি করত, সরকারি চাকরি করলে অনেক টাকার মালিক হইত, অনেক টাকা চাকরি করিয়া পাইত, কিন্তু আপনি দেখা যায় মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া দিয়েছেন কেন কেন? তখন মা ডাক দেয়া বলে, রে সাংবাদিক, আমি আমার সন্তানকে কেন মাদ্রাসার মধ্যে ভর্তি করলাম? কারণ উলামায়ে কেরামেরা বলেছে, মসজিদের ইমাম সাহেব বলেছেন, উলামায়ে কেরামেরা ওয়াজ তাফসীরের মধ্যে বলেছে, একজন সন্তান যদি হাফেজে কোরআন হয়, একজন সন্তান যদি আলেম হয়, হাসরের ময়দানে ওই হাফেজে কোরআনের মা বাবার, ওই আলেমের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই মাটা তখন ডাক দিয়ে বলে, রে সাংবাদিক, আমি কেন আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করলাম? আমি যেই সময় দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তান যেন কবরের পাশে গিয়া দুইটা চোখের পানি ফেলে কান্দে, আর সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে যেন আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারি। আমার সন্তান আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, আমার সাথে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে যেন আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারে। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, মাগো জান্নাত কিনে নিও। বাবা তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বারবার বলতেন, তোমরা তোমাদের মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। আল্লাহর নবীজি, নবী দু জাহানের সরদার, মা বাবার জন্য কত পাগল পারা ছিলেন। নবীজি মায়ের জন্য, বাবার জন্য কত পাগল। নবীজি কিন্তু নবীজির বাবাকে দেখতে পারেন নাই। নবীজি যে সময় মায়ের পেটের ভিতরে 6 মাস বয়স, ওই সময় নবীজির বাবা 6 মাস 10 দিন যেই সময়, ওই সময় নবীজির বাবা দুনিয়া থেকে চলে গেছেন। অনেক লম্বা ঘটনা। নবীজির বাবা যেই সময় 6 মাস নবীজির মায়ের পেটের ভিতরে, হঠাৎ করে একদিন মা আমেনার মাথার মধ্যে এইভাবে নবীজির পিতা আব্দুল্লাহ এইভাবে মাথার মধ্যে হাতটা মালিশ করতেছে, ডাক দিয়ে বলতেছে, আমেনা হো, ঘুম থেকে উঠে যাও গো আমেনা। মা আমেনা ঘুম থেকে উঠলেন। নবীজির পিতা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা গো, কিছুদিন যাবত আমি স্বপ্নে দেখতেছি, কে যেন আমাকে বলতেছে, রে আব্দুল্লাহ, তোমাদের ঘরে একজন সন্তান হবে, ছেলে সন্তান, একজন সন্তান হবে, ছেলে সন্তান।
এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা আমেনাও ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমিও তো কিছুদিন যাবৎ স্বপ্নে দেখতেছি কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, আমেনা হো, তোমাদের ঘরে একজন সন্তান হবে, ছেলে সন্তান, এই সন্তানের নাম রাখবা তোমরা মুহাম্মদ। এবার নবীজির পিতা আব্দুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়া বলে, আমেনা গো, কিন্তু আমার দিল সাক্ষী দেয়, আমার দিল বলতেছি আমি আমার সন্তান, কলিজার টুকরা সন্তান মুহাম্মদকে আমি দেখতে পারবো না। আল্লাহু আকবার। নবীজির বাবা আব্দুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এর পরের দিন নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ার দিকে ব্যবসার দিকে রওনা করে দিয়েছেন। মদিনার কিছু পাশে গিয়া, মদিনার আশেপাশে গিয়া নবীজির পিতা আব্দুল্লাহ ওই জায়গায় ইন্তেকাল করলেন। এবার নবীজি যখন জন্মগ্রহণ করলেন, নবীজির যখন 6 বছর বয়স, নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করেন নাই, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা নবীজি দেখেছেন। হঠাৎ করে একদিন নবীজি খেলাধুলা দেখতেছেন, বিকাল বেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত নবীজি বাড়ির মধ্যে ফিরে যায় না। মা আমেনা দৌড়াদৌড়ি করতেছে, কি গো আমার সন্তান মুহাম্মদকে তোমরা দেখছো? একজন মহিলা ডাক দেয়া বলে, আমেনা গো, দেখলাম তোমার সন্তান মুহাম্মদ একটা খেলার মাঠের একটা কর্নারে বসিয়া বসিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতেছি। মা আমেনা ওই জায়গায় একটা দৌড় দিয়া চলে গেলেন, ডাক দেয়া বলে, এর সন্তান মুহাম্মদ, তুমি এই জায়গার মধ্যে বসিয়া বসিয়া কেন কান্না করতেছ? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, মা গো, প্রত্যেক দিন প্রত্যেক সন্তানের বাবা আসিয়া কুলে করিয়া, প্রত্যেক সন্তানের বাবা কুলে করিয়া নিয়ে যায়, কিন্তু আমার বাবা দেখি আসে না। আমার বাবা কই? আমার বাবা দেখি একটা দিন আমাকে কুলে করিয়া নিয়ে যায় না। নবীজির মা আমেনা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিয়েছে। শিশু নবী মুহাম্মদকে বুকের সাথে জড়িয়ে ধরিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, পুরাতন আগুন তুমি জ্বালায়া দিলে রে মুহাম্মদ। তোমার বাবা তো তুমি আমার পেটের ভিতরে থাকা অবস্থায়, গর্ভে থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, মা গো, আমার বাবাকে আপনারা কোথায় রাখছেন? ওই জায়গার মধ্যে আপনি নিয়ে যাইবেননি। কোথায় রাখছেন একটু দেখায় যাবেনি? মা আমেনা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নেওয়া অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে দিতেছি মাত্র 5 মিনিটের ভিতরে। আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়া মা আমেনা নবীজিকে সঙ্গে করিয়া নবীজির বাবার কবর জিয়ারত করার জন্য রওনা করে দিয়েছি। নবীজি হাঁটতেছেন হাঁটতেছেন, কিছু দূর থেকে নবীজির বাবার কবর দেখা যায়। ওই সময় মা আমেনা ডাক দেয়া বলে, আরে সন্তান মুহাম্মদ, এই তো দেখা যায় তোমার বাবার কবর দেখা যায়। এবার নবীজি শিশু নবী মুহাম্মদ মা আমেনার হাতটাকে সারিয়া একটা দৌড় দিয়া বাবার কবরের কাছে যায় আর বাবার কবরকে এইভাবে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরিয়ে কান্না করা শুরু করে দিয়েছে আর ডাক দিয়ে বলে, বাবা গো, দুনিয়ার জমিনে আমার কত বড় আশা ছিল, দুনিয়ার জমিনে আমার কত আশা ছিল, একটাবার তোমাকে বাবা বাবা বলে ডাক দিব, কিন্তু দুনিয়ার জমিনে আমি আপনাকে বাবা বলে ডাকতে পারলাম না। দুনিয়ার জমিনে আমার কত আশা ছিল, একটাবার আপনার কোলের মধ্যে উঠব, আমার কপালের মধ্যে চুম্বন করবা, আমাকে মুহাম্মদ বলে ডাক দিবা। এইভাবে বলিয়া বলিয়া নবীজি কান্নাকাটি করে ওইদিকে মানুষেরা রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল।
নবীজির কান্না দেখিয়া মানুষেরাও কান্না করা শুরু করে দিয়েছে। এই জায়গার মধ্যে মানুষদের ভিতরে একজন ইহুদি আলেম ছিল। ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, ও মা আমেনা, এত সুন্দর সন্তান, এই সন্তানের নাম কি মোহাম্মদ নাকি? বলে হ্যাঁ, এই সন্তানের নাম মোহাম্মদ। বলে তাড়াতাড়ি চলে যাও, এই জায়গার মধ্যে আর দেরি করবা না, কারণ এই এলাকার ইহুদিরা যদি জানতে পারে শিশু নবী মোহাম্মদ তার বাবার কবর জিয়ারত করার জন্য আসছে, তাহলে এলাকার ইহুদিরা শিশু নবী মোহাম্মদকে বাঁচতে দিবে না। কারণ দুনিয়ার জমিনে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হইল ইহুদি আর খ্রিস্টান। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার পানের বাহির আমার বন্ধুগণ, এবার মা আমেনা ডাক দিয়ে বলে, রে ইহুদি আলেম, তাহলে তো তুমিও তো একজন ইহুদি আলেম, তুমি কেন আমার সন্তান মোহাম্মদকে মারতেছো না, কারণটা কি? এবার ইহুদি আলেম ডাক দিয়ে বলে, ও মা আমেনা, আমরা তো তাওরাত কিতাবের ভিতরে পড়েছি শিশু নবী মোহাম্মদ কেমন হবে, বড় হলে কেমন হবে, মা কেমন হবে, নবীজির বাবা কেমন হবে, যা কিছু আছে সব কিছু আমরা পড়েছি, কিন্তু নবীজিকে তো আমরা কোনোদিন চোখে দেখি নাই। আজকে যখন শিশু নবী মোহাম্মদকে নিজের চোখে দেখলাম, এই শিশু নবী মোহাম্মদকে মারব দূরের কথা, দেখার সাথে সাথে শিশু নবী মোহাম্মদের ভক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আজমেরীগঞ্জে কি সুবহানাল্লাহ নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। फिर पेश नजर गुंबद खुद राह हरम है, फिर पेश नजर गुंबद खुद राह हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने में राब नबी है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। सबाई बोले अल्लाहु अकबर। हाथ उठाए बोले अल्लाहु अकबर।